জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। সম্মানীয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাক্রি। নমস্কার, আমি অসীম নন্দী। ATM ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। এই পর্বে আমি আপনাদের দেখাবো জালিয়ানওয়ালাবাগ, যেখানে সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। সেই জালিয়ানওয়ালাবাগে দাঁড়িয়ে আছি আমি আর শান্তি। সময় এখন সকাল 7:10। আমি এখন আছি জালিয়ানওয়ালাবাগের সেই বদ্ধভূমিতে। এই সেই জায়গা, এখানেই ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে 1650 রাউন্ড গুলি চলেছিল সেদিন। সালটা আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই। সেই রক্তাক্ত দিনটা, সেই ভয়াবহের দিনটা আমারও মনে আছে। যে নারকীয় হত্যালীলার কথা স্কুল জীবনে পাঠ্যপুস্তকে পড়েছিলাম, জীবনের শেষ লগ্নে এসে এই বদ্ধভূমিতে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জীবনে অন্তত একটা স্বীকৃতির দাগ রেখে যেতে চাই। চলুন পিছনে ফিরে যাই। জালিয়ানওয়ালাবাগের প্রবেশপথের ঠিক বাইরেই রয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই ভাস্কর্যটি। বিভিন্ন মুখ খোদাই করা রয়েছে তাতে। পুরো নকশাটি উপরের দিকে উঠছে ধোঁয়ার মতো। ভাস্কর্যের গোড়ায় সোনালী রঙে লেখা গণহত্যায় প্রাণ হারানো শহীদদের নাম। তারপর সেই ঐতিহাসিক গলি, যা বর্তমানে প্রবেশপথ। প্রবেশপথের দেওয়ালে খোদাই করা বিভিন্ন সংগ্রামীদের মূর্তি। এই সেই পথ যা জেনারেল ডায়ার ও তার সৈন্যরা ব্যবহার করত। জালিয়ানওয়ালাবাগ বাগানের প্রবেশ মুখ, যেখান থেকে হত্যাকাণ্ড শুরু হয়। কি ঘটেছিল সেদিন? 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে এই ভূমিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলেন বহু মানুষ। প্রথমে মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার, পরে 13ই এপ্রিল পাঞ্জাবে গ্রেপ্তার করা হয় সত্যপাল ও সইফউদ্দিন কিচলুকে। এরপর বিক্ষোভ শুরু হয় পাঞ্জাবে। ওই দিন শান্তিপূর্ণ সমাবেশ করছিল প্রায় 10,000 মানুষ। ব্রিটিশ বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে 100 জন গোর্খা সেনা দুটি সাজোয়া গাড়ি ঘিরে ফেলে এই মানুষগুলোকে। এই বদ্ধভূমিতে চালানো হয় 1650 রাউন্ড গুলি। সেই গুলির দাগ এখানেই বুলেট মার্ক হিসাবে চিহ্নিত করা রয়েছে। শিশু, মহিলা, বয়স্ক মানুষ সহ কয়েকশো মানুষ কয়েক মিনিটে শেষ। ব্রিটিশ রেকর্ড বলছে 379 জন মানুষের মৃত্যু হয়েছিল ওই হত্যাকাণ্ডে, কিন্তু ভারত সরকারের রেকর্ডে বলছে 1200-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল সেদিন। 100 মানুষ আহত হয়েছিলেন। এটা হলো শহীদদের কূপ। এটি সেই কূপ যেখানে নির্মম গুলিবর্ষণ থেকে বাঁচতে অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল। রক্তপাত শেষ হওয়ার পর 120টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কূপটি সংস্করণের জন্য মন্দিরের মতো কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। পার্কের শেষ প্রান্তে লাল ইটের একটি দেওয়ালে সহিংসতার চিহ্ন হিসাবে চিরতরে খোদাই করা হয়েছে। সাদা রং দিয়ে 36টি গুলির চিহ্ন রয়েছে এখানে। কেন প্রতিবাদ সভা চলছিল? 1914 সাল শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ওই যুদ্ধে জার্মানি তথা মিত্রবাহিনীর হাতে পরাস্ত হয়। যুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীও অংশ নিয়েছিল। ইংরেজ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধে অংশ নিলে পরাধীন দেশগুলিকে স্বায়ত্তশাসন প্রদান করবেন। এই কথার পরিপ্রেক্ষিতে ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধী সহ অনেকেই যুদ্ধে যোগ দেন। 11ই নভেম্বর 1918 সালে যুদ্ধ শেষ হয়, কিন্তু ইংরেজ সরকারের নীতিতে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। যেসব সৈন্যরা যুদ্ধে অংশ নিয়েছিল এ সময় তাদের বেকার করে নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষ দেখা দেয়। ইনফ্লুয়েঞ্জা মহামারীতে 1 কোটির বেশি মানুষ মৃত্যুর মুখে পতিত হয়। ভারতবাসীর মনে সন্দেহ ঘনীভূত হতে থাকে। এই সন্দেহ থেকেই ক্ষোভ এবং ইংরেজ বিরোধী মনোভাবের সূচনা ঘটে।
এই সময় ইংরেজ সরকার একদিকে যেমন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন করে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, একই সাথে আবার রাওলাট আইন করে ইংরেজ সরকার বিরোধী সকল বিক্ষোভ কঠোর হাতে দমনের জন্য নির্যাতনমূলক আইন জনগণের উপর চাপিয়ে দেয়। এই আইনের অধীনে বিনা কারণে গ্রেপ্তার, অন্তরীণ ও সংক্ষিপ্ত সাক্ষ্য, প্রমাণহীন বিচার ও বন্দিত্বের বেপরোয়া পদক্ষেপ গৃহীত হয়। মহাত্মা গান্ধী তখন অহিংস এবং সত্যাগ্রহ তথা রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদের আয়োজন করেন। এই সালের এপ্রিল মাসের প্রথম দিকে পাঞ্জাব যাওয়ার পথে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আহমেদাবাদের শিল্প শ্রমিক এবং পাঞ্জাবের সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সরকার গান্ধীকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপরও বিক্ষোভ কমেনি, ধর্মঘটে এবং বিক্ষোভের লক্ষ্য হয়ে দাঁড়ায় সরকারি দপ্তর এবং যানবাহন। সাদা চামড়ার ইউরোপীয় কর্মকর্তা এবং অধিবাসীদের উপরেও ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের উপরেও আক্রমণ করা হয়। এপ্রিলের 13 তারিখ দুজন রাজনৈতিক নেতাকে অমৃতসর থেকে গ্রেপ্তার করা হয়। এর পটভূমিতেই বলতে হয় হত্যাকাণ্ডের আবহ তৈরি হয়েছিল। এই হত্যাকাণ্ডের রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। জালিয়ানবাগের কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনি যদি অসংখ্য মোবাইল সেলফি তুলতে চান বা ক্যামেরার মাধ্যমে ঘন্টার পর ঘন্টা ভিডিও রেকর্ড করতে চান, কোনো বিধি নিষেধ নেই। তবে প্রদর্শনী কক্ষে শহীদ গ্যালারিতে ছবি তোলা নিষিদ্ধ। শহীদ গ্যালারি এবং জাদুঘর এটি একটি ছোট্ট প্রদর্শনী কক্ষ যেখানে মর্মান্তিক ঘটনার ছবি, তথ্যচিত্র এবং শিল্পীদের উপস্থাপনা রয়েছে। গ্যালারিতে আপনি কিছু সংরক্ষিত স্মারকও পাবেন যা গণহত্যার পরে সংগ্রহ করা হয়েছিল। সম্মানীয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনারাই আমার উৎসাহের প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।